হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। বলতে পারো যে আজকে তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে আমি এই ভিডিওগুলো শুরু করলাম এবং আজকে বলতে পারো যে আমার ফার্স্ট দিনের ক্লাস, যেটা আমি সিলেবাসের আলোচনার মাধ্যমে শুরু করছি এবং এরপর থেকে এর ওপরে তোমরা কিন্তু টপিক ওয়াইজ ভিডিওসগুলো পাবে। ঠিক আছে, টপিক ওয়াইজ ডিটেলস ভিডিওসগুলো পাবে। অতিরিক্ত কথা না বলে আলোচনার বিষয়ে আমি ফিরে আসছি। দেখো, তোমাদের এবারে 6টা কিন্তু মডিউল দেওয়া হয়েছে, হ্যাঁ 6টা ইউনিট দেওয়া হয়েছে তোমাদের। যারা এখনও সিলেবাসটা পাওনি এখান থেকে দেখে নিতে পারো। দেখো 6টা তোমাদের ইউনিট দেওয়া হয়েছে। এবার 6টা ইউনিট কি কি রয়েছে আমি একটুখানি আলোচনা করছি। এবার তোমাদের সিলেবাস যেটা দেওয়া হয়েছে সেইটার কিন্তু একটা টাইটেল আছে, দেখো এডুকেশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ। ঠিক আছে, শিক্ষাগত ব্যবস্থাপনা লিডারশিপ, এই যে বিষয়টা রয়েছে এর উপরে তোমাদেরকে 6টা ইউনিট দিয়ে দেওয়া হয়েছে। এবার 6টা ইউনিট আমরা এক এক করে একটু আলোচনা করার চেষ্টা করছি। দেখো, সবার প্রথমে কি রয়েছে, ইন্ট্রোডাকশন টু এডুকেশনাল ম্যানেজমেন্ট। ঠিক আছে, আমি আশা করছি যে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষাগত ব্যবস্থাপনার ভূমিকা। ইন্ট্রোডাকশন টু এডুকেশনাল ম্যানেজমেন্ট, শিক্ষাগত ব্যবস্থাপনার ভূমিকা। সেইখান থেকে তোমাদেরকে মিনিং, কনসেপ্ট, নেচার, আন্ডারস্ট্যান্ডিং দ্য রোল অফ ম্যানেজমেন্ট, ঠিক আছে, ব্যবস্থাপনার ভূমিকা কি রয়েছে, ইম্পর্টেন্স অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট ইন স্কিল ডেভেলপমেন্ট। স্কিল ডেভেলপমেন্টে তোমাদের যে দক্ষতা উন্নয়ন যেটা রয়েছে সেখানে শিক্ষাগত ব্যবস্থাপনার গুরুত্ব কি আছে সেইটা ক্লিয়ার করতে হবে ইউনিট 1 থেকে। ঠিক আছে, এটা ভাবতে পারো যে ইউনিট 1-এর এ, এটা ইউনিট 1-এর বি। বিতে দেখো কি আছে, স্কোপ অ্যান্ড ফাংশনস অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট। এডুকেশনাল ম্যানেজমেন্টের স্কোপ কি আছে এবং তার ফাংশনসগুলো কি আছে সেটা ক্লিয়ার করতে হবে। এবং তারপর আছে আইডেন্টিফাইং দ্য এরিয়াস ওয়্যার ম্যানেজমেন্ট ইজ ক্রুশিয়াল ইন এডুকেশন। বলছে আইডেন্টিফাই করতে, বলছে যে ম্যানেজমেন্ট যেটা রয়েছে সেটা এডুকেশনের কোন কোন পর্যায়ে একদম ইম্পর্টেন্ট রয়েছে সেটাকে অ্যাড্রেস করতে বলা হয়েছে অফ এফেক্টিভ এডুকেশনাল ম্যানেজমেন্ট। ঠিক আছে, হয়ে গেল। এর সাথে সাথে তোমাদের ইউনিট 1টা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো মডিউল 2, টাইপস অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট, শিক্ষাগত ব্যবস্থাপনার ধরন। আমি সাথে সাথে বাংলাগুলোও বলে দেওয়ার চেষ্টা করছি। দেখো কি আছে, সেন্ট্রালাইজড অ্যান্ড ডিসেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট দেওয়া হয়েছে তোমাদের, কেন্দ্রীভূত এবং বিকেন্দ্রীভূত ব্যবস্থাপনা। ডিফারেন্সেস বিটুইন, এই যে কেন্দ্রীভূত বিকেন্দ্রীভূত ব্যবস্থাপনা যেটা দেওয়া হয়েছে সেটার মধ্যে আবার দেখো পার্থক্যও বলে দেওয়া আছে। হ্যাঁ, ডিফারেন্সেস বিটুইন সেন্ট্রালাইজড অ্যান্ড ডিসেন্ট্রালাইজড অ্যাপ্রোচেস, অ্যাপ্রোচেসগুলোর মধ্যে পার্থক্য বলা হয়েছে। ইমপ্লিকেশনস অফ ইচ ম্যানেজমেন্ট টাইপ অফ এডুকেশনাল ইনস্টিটিউশনস। তার মানে এখানে কি বলা হচ্ছে, এই যে এখানে দুটো টাইপ যেটা বলা হয়েছে সেন্ট্রালাইজড অ্যান্ড ডিসেন্ট্রালাইজড, এখানে বলা হচ্ছে তাদের ইমপ্লিকেশনস কি রয়েছে ম্যানেজমেন্টে অন এডুকেশনাল ইনস্টিটিউশন। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, অথরিটেরিয়ান অ্যান্ড ডেমোক্রেটিক ম্যানেজমেন্ট এবং সেটার মধ্যে ক্যারেক্টারিস্টিক্স, প্রোস, কনস। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদেরকে করতে হবে, যেখান থেকে ডেমোক্রেটিক লিডারশিপ চলে আসছে, অ্যাপ্লিকেশন অফ লিডারশিপ স্টাইল ইন এডুকেশনাল সেটিং। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদেরকে এখানটায় করতে হবে। তারপরে দেখো এখানেও হচ্ছে এটা এ হিসাবে ধরে নিও, এটা বি হিসাবে ধরে নিও এবং এটা সি হিসাবে ধরে নিও। সি এর মধ্যে দেখো তোমাদের এখানে আন্ডারস্ট্যান্ডিং ডাইনামিক, ঠিক আছে, ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে চুজিং দ্য রাইট ম্যানেজমেন্ট স্টাইল বেসড অফ সিচুয়েশনাল ফ্যাক্টরস, এই জিনিসগুলো আছে। ঠিক আছে, তো এগুলো সব আমরা একসাথে সুন্দরভাবে কমপ্লিট করব। এইবারে চলো দেখে নিচ্ছি যে ইউনিট 3-তে কী কী দেওয়া আছে। ইউনিট 3 আছে তোমাদের তত্ত্বাবধান, প্রশাসন এবং পরিদর্শন। ঠিক আছে, দেখো সুপারভিশন ইন এডুকেশন, ডেফিনেশন চেয়েছে, কনসেপ্ট অফ এডুকেশনাল সুপারভিশন, দ্য রোল অফ সুপারভিশন ইন এনহ্যান্সিং লার্নিং অ্যান্ড টিচিং। তার মানে শিক্ষায় তত্ত্বাবধান, শিক্ষাগত তত্ত্বাবধানের সংজ্ঞা, ধারণা, শেখার এবং শিখন বৃদ্ধিতে তত্ত্বাবধানের ভূমিকা, এইগুলো কিন্তু চেয়েছে। ঠিক আছে, তারপরে কি দেখো, অ্যাডমিনিস্ট্রেশন ইন এডুকেশনাল কনটেক্সট, ডিফারেন্সিয়েটিং বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এই দুটার মধ্যে আবার পার্থক্য চেয়েছে এখানটায়। ফাংশনস রয়েছে অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেটরস, এদের ফাংশনসগুলো এবং তার
তার দায়িত্ব কি রয়েছে সেটা চেয়েছে, ঠিক আছে। এবারে এটাও হচ্ছে এ বি সি এভাবে করেই যাচ্ছে। সিতে দেখো কি আছে, ইন্সপেকশন ইন এডুকেশনাল ইনস্টিটিউশন, যেটার মধ্যে পারপাস অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল ইন্সপেকশনস, হাউ ইন্সপেকশনস কন্ট্রিবিউট টু কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, ঠিক আছে। এই জিনিসগুলো চলে আসছে এবং এটা তোমাদের মডিউল 3 থেকে। আচ্ছা, এরপরে মডিউল 4, মডিউল 4-এ দেখো লিডারশিপ ইন এডুকেশন, শিক্ষায় নেতৃত্ব, এই বিষয়টা আছে। চলো এখান থেকে দেখে নিচ্ছি। লিডারশিপ ইন এডুকেশনাল ম্যানেজমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং দ্য সিগনিফিকেন্স অফ লিডারশিপ ইন এডুকেশন, তারপরে রিলেশন বিটুইন লিডারশিপ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, ঠিক আছে। মানে মডিউল 4 যেটা আছে না, সেটা হচ্ছে তোমাদের লিডারশিপ অ্যান্ড এডুকেশনের উপরে কিন্তু দেওয়া আছে এবং ওটার উপর বেস করে বিভিন্ন ধরনের টপিকসগুলো তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। বিতে কি আছে, ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান এফেক্টিভ এডুকেশনাল লিডার, আইডেন্টিফাইং ট্রেটসগুলো কিছু দেওয়া আছে, অ্যান্ড কোয়ালিটিস অফ সাকসেসফুল এডুকেশনাল লিডার্স, হাউ দ্য ক্যারেক্টারিস্টিক্স ইম্প্যাক্ট এডুকেশনাল ইনস্টিটিউশনস, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদেরকে 4-এর থেকে করতে হবে, যেখানে হচ্ছে তোমাদের বলে দেওয়া হয়েছে একজন কার্যকারী শিক্ষাগত মানে দেখো এই জায়গাটায় বলা হয়েছে একজন মানে কার্যকারী এডুকেশনাল লিডার যেটা হয়েছে, ঠিক আছে, ওনার ব্যাপারে বা ওনার বৈশিষ্ট্যগুলো জানতে চাওয়া হয়েছে। সফল শিক্ষাদানকারী নেতাদের বৈশিষ্ট্য, গুণাবলী, শনাক্তকরণ, এই জিনিসগুলো এখান থেকে ক্লিয়ার করতে হবে। তারপরে দেখো কি আছে, টাইপস অফ লিডার্স ইন এডুকেশন, যেখানে অ্যানালাইজ করতে হবে বিভিন্ন ধরনের লিডারশিপ স্টাইলগুলোকে। তারপরে ফাউন্ড ইন এডুকেশনাল সেটিংসের মধ্যে বিভিন্ন ধরনের যে লিডারশিপ স্টাইলসগুলো রয়েছে সেইগুলোকে, ঠিক আছে। অ্যাডাপ্টিং লিডারশিপ স্টাইল টু স্পেসিফিক এডুকেশনাল সিচুয়েশনস। তো এই পুরোটা তোমাদের লিডারশিপ আর এডুকেশনের উপরেই আছে এবং তার উপর বেস করে কিন্তু এ বি সি এই 3টা টপিক দেওয়া হয়েছে। আচ্ছা, এবারে চলো দেখে নিচ্ছি মডিউল 5 আর মডিউল 6, যেটা তোমাদের হচ্ছে লাস্ট রয়েছে। মডিউল 5-এ শিক্ষাগত ব্যবস্থাপনার দিকগুলো বলা হয়েছে। দেখো ওখানে কি আছে, অ্যাসপেক্টস অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট, যেখানে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যান্ড অক্সিলারি সার্ভিসেস দেওয়া হয়েছে, ইম্পর্টেন্স অফ স্টুডেন্ট ওয়েলফেয়ার সার্ভিস, ঠিক আছে। এই যে বিষয়গুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু তোমাদের মডিউল 5 থেকে ক্লিয়ার করতে হবে। তারপরে রয়েছে স্কুল প্ল্যান অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট, সেখান থেকে এফেক্টিভ হ্যান্ডলিং অফ স্কুল ইকুইপমেন্ট, এই যে বিষয়গুলো ওখানে অ্যাসেটস চলে আসছে, ফ্যাসিলিটিস চলে আসছে, এগুলো তোমাদেরকে এখান থেকে কিন্তু ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, ইনস্টিটিউশনাল ক্লাইমেট অ্যান্ড ডিসিপ্লিন, এই জায়গাটা খুব সুন্দর দেওয়া হয়েছে এই জায়গাটা। তারপরে চলে আসছে মডিউল 5 থেকে তোমরা বেসিক্যালি এ বি সি ডি এইভাবে পাচ্ছ, হ্যাঁ। ডিতে দেখো কি আছে, ম্যানেজমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড বাজেট অ্যালোকেশন, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, রিসোর্স অ্যালোকেশন, এডুকেশনাল ইনস্টিটিউশন। কারণ তোমাদের এখানে বিষয়টা যেটা রয়েছে মডিউল 5 থেকে কিন্তু তোমাদের, আচ্ছা আমি একটু না জুম করে দিচ্ছি, তোমরা ক্যামেরার ওপাশ থেকে হয়তো ঠিকভাবে দেখতে পাচ্ছ না বিষয়টা, আশা করছি এবারে দেখতে পাচ্ছ। শিক্ষাগত ব্যবস্থাপনার যে দিকগুলো রয়েছে তো সেইটা তোমাদেরকে আলোচনা করতে বলা হচ্ছে এবং সেটার উপর বেস করেই কিন্তু বাকি যে এ বি সি যেগুলো দেওয়া আছে সেটার উপরেই কিন্তু বেস করে আছে। দেখো যেমন ম্যানেজমেন্ট অফ ফাইন্যান্স, বাজেট অ্যালোকেশন, ঠিক আছে। তারপরে হচ্ছে প্ল্যানিং, রিসোর্সেস অ্যালোকেশন ইন এডুকেশনাল ইনস্টিটিউশন, মানে এইটার উপর ডিপেন্ড করেই কিন্তু তোমাদের এই যে এ বি সি ডি যেটা আছে সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এইবারে চলো লাস্ট যেই মডিউলটা আছে তোমাদের 6, আরেকটু বড় করে দিচ্ছি তোমরা দেখতে পাবে ভালো করে। চলো মডিউল 6, শিক্ষামূলক পরিকল্পনা এবং সময় সারণী, ঠিক আছে। এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড টাইম টেবল, যেটার মধ্যে এডুকেশনাল প্ল্যানিংয়ের মধ্যে দেখো আবার মিনিং, টাইপ, সিগনিফিকেন্স এগুলো দেওয়া আছে, ইম্পর্টেন্স দেওয়া আছে, সিস্টেমেটিক প্ল্যানিং আছে কিসের জন্য, ফর এডুকেশনাল ইনস্টিটিউট, ঠিক আছে। লং টার্ম, শর্ট টার্ম প্ল্যানিং স্ট্র্যাটেজিসগুলো রয়েছে, খুব ভালো দেওয়া আছে মডিউল 6টা। তারপর দেখো স্টেপস ইন এডুকেশনাল প্ল্যানিং, দ্য প্রসেস অফ ডেভেলপিং এফেক্টিভ এডুকেশনাল প্ল্যান, ঠিক আছে। আচ্ছা, এবং লাস্টে কি দেওয়া আছে, প্রিপারেশন অফ একাডেমিক ক্যালেন্ডার, টাইম টেবল ফর সেমিস্টার অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। এই যে মডিউলটা রয়েছে, দিস মডিউল কি বলা হচ্ছে, শুধুমাত্র ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য তোমাদেরকে করতে হবে। তো আপাত দৃষ্টিতে দেখে তোমাদের মনে হবে যে অনেক বড় একটা সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এর মধ্যে যেই মানে বিষয়গুলো রয়েছে বা বলতে পারে যে কন্টেন্টগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু ভালো রয়েছে, বেশ ইজি রয়েছে। তো এগুলো আমরা নিয়ে এবারে মানে নেক্সট দিন থেকে যখন তোমরা দেখবে যে ভিডিওসগুলো যেগুলো যাচ্ছে
সেগুলো এর মধ্যে থেকেই কিন্তু কিছু টপিকস নেমে একদম আমি ডিটেলসে আলোচনা করব। তার জন্য আমাদের চ্যানেলের উপরে তোমাদেরকে নজর রাখতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে নিতে হবে। এবং আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাবে। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো। এবং থাকলো কোর্স ফির ব্যাপারটা, তোমাদের কথা মাথায় রেখে কিন্তু ভীষণ সামান্য মানে রাখা হয়েছে এই কোর্স ফিটা। তো তোমরা পুরো ডিটেলসটা জানতে পারবে আমাদের দেওয়া হেল্পলাইন নাম্বারে, যে কোনো একটি নাম্বারে কল করে। চলো অতিরিক্ত কথায় যাচ্ছি না, আমি আশা করছি যে সিলেবাসটা তোমরা ভালো করে দেখেছো, বুঝতে পারবে জিনিসগুলো। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে বিস্তারিত আলোচনায়। থ্যাংক ইউ।